হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি আর্টিফিশিয়াল ট্রি মেকিং ভিডিও। আর এই গাছ তৈরি করতে আমার প্রথমে প্রয়োজন হলো একটি কার্ডবোর্ড, যা আমার কাছে পুরনো আগে থেকেই ছিল। সেই কার্ডবোর্ডটি নিয়ে আমি প্রথমে সাইজ মতো কেটে নিলাম, যাতে গাছের ভিত বা গোড়ার পোরশন আমি তৈরি করতে পারি। তারপর নিলাম একটি কার্ডবোর্ডের তৈরি পাইপ। জানি না এটা কিসের, আমি ভুলেও গেছি, আমার ঠিক মনে নেই। তবে মনে হলো যে হ্যাঁ, এটা দিয়ে পারফেক্ট গুঁড়িটা তৈরি হয়ে যাবে। তাই হাতের কাছে যা পেলাম তা দিয়ে শুরু করলাম আমার গাছ তৈরির কাজ। প্রথমে শক্তভাবে গোড়াটিকে আটকে দিলাম, তারপর জিআই তার দিয়ে আমি শুরু করলাম ডালপালা তৈরির কাজ। জিআই তার এবং হট গ্লু খুব সুন্দরভাবে এটিকে বাইন্ডিং করে নিলাম। তারপর নিউজ পেপার দিয়ে আমি শুরু করলাম ডালপালা, যাতে একটুখানি সুন্দর দেখায় তার জন্য বাইন্ডিংয়ের কাজ। তারপরে আবার হট গ্লু দিয়ে সিলভার পেপার দিয়ে সেটিকে ভালো করে মুড়িয়ে নিলাম। মোটামুটি কাজ কমপ্লিট করে যখন অফিসের পথে রওনা দিয়েছি, সেই সময় রাস্তার পাশে এই স্যারের সাথে দেখা। ইনাকে দেখার পর আমি ব্যাগ থেকে বিস্কিট বের করে খেতে দেওয়ায় খুব সুন্দরভাবে খেয়েওছে এবং আমাকে ভিডিও করতে সাপোর্ট করেছে। তো আজকের ভিডিওর মেন নায়ক ইনি। তো চলো, আবার আমি অফিস থেকে ফিরে আমার কাজ শুরু করলাম। একটুখানি রং নিয়ে খেলা, রং আগাগোড়াই আমার ভালো লাগে, হোলি খেলতেও খুব ভালো লাগে। এখন খেলা হয় না, আবিরও খেলা হয় না, তবে খুব পছন্দের জিনিস রং। প্রথমে তো আমি কালো রঙে পুরো গাছটাকে রাঙিয়ে দিলাম, আর তারপর শুকোতে সময় লাগবে, তাই শুরু করলাম পাতা তৈরির কাজ। কিছুটা স্পঞ্জ কুচি কুচি করে কেটে সেটিকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলাম। যখন আমি সেটি বের করলাম তখন দেখলাম এটি কিন্তু শুকনো পাঁপড়ের মতো হয়ে গেছে। মনে পড়লো মা বলেছে, যখন মশলা আটকে যাবে, হবে না, তখন একটুখানি জল দিয়ে ভালো করে মেশিনটা চালিয়ে নিতে। আর তা করার পর আমার কিন্তু রেজাল্ট ভালোই বেরোলো। আমি যা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, একদম পুরো মিহি হয়ে, মানে একদম ডাস্ট বলতে পারেন, শুকনো থাকলে ডাস্ট বলতে পারেন, সেইভাবে কিন্তু আমি স্পঞ্জটাকে পেয়ে গেলাম। তো স্পঞ্জের সাথে আমি সবুজ রং মিশিয়ে প্রথমে কচি পাতাগুলো তৈরি করে নিলাম। তারপর যখন সেই কচি পাতা হয়ে গেল, দেখেন কি সুন্দর একটা কালার পেয়েছি। তারপর সবুজ রঙের সাথে একটুখানি ব্ল্যাক কালো রং মিশিয়ে একটুখানি ডিপ কালার বানিয়ে নিলাম। এরপর রান্নাঘর থেকে চুরি করে নিয়ে এলাম একটি স্কচ ব্রাইট। আর স্কচ ব্রাইট এটা কি কাজে লাগবে, তাই না? যে পাতাগুলো আমি বানিয়েছি, মানে পাতার কালার দিয়ে অ্যাকচুয়ালি বানিয়েছি, সেগুলোকে ধরে রাখার জন্য, তার ভিত তৈরির জন্য কিন্তু আমি এই স্কচ ব্রাইট নিয়ে এসেছি। আমার সবটাই তৈরি হয়ে গেল। এবারে একটুখানি অরেঞ্জ কালার, একটু গ্রিন আর একটুখানি ব্ল্যাক কালার মিশিয়ে আবারও গাছের উপরে ভালো করে লাগিয়ে নিলাম। এটা কিন্তু এখন ব্ল্যাক কালার লাগছে দেখতে, বাট শুকানোর পর যে কালারটা এসেছিলো আমার এতটা ভালো লেগেছে, কারণ আমি ঠিক এই টাইপেরই কিছু একটা রং চাইছিলাম। তো দেখবো, অবশ্যই শুকানোর পর দেখবো, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানবো। অ্যাকচুয়ালি এই প্রথমবার এই ধরনের গাছ তৈরি আমি করছি আর কি, একদম প্রথমবার। তাই আমার তো খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড যে ফাইনালি কি এসে দাঁড়াবে গাছটা। কারণ যতটা কাজ এগোচ্ছে ততটা মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো ঠিকঠাক করতে পারছি আমি। তাই খুব মনোযোগ সহকারে, আর সত্যি বলতে অলরেডি 2 রাত জেগে নিয়েছি এটার পেছনে। রাত আমি জাগি, রাত হামেশাই কি ধরতে গেলে প্রতিদিনই 3টে 4টে 5টের আগে কোনো রকম ঘুমোতে পারি না। তাই এইসব কাজ নিয়ে বসছি এখন। তো চলো, আমার ফাইনালি গাছ কালারের পর শুকিয়েও গেছে, আর এবারে পাতা তৈরির পালা। এই পাতাগুলো তৈরি করতে, মানে পাতা টাইপ তৈরি করতে যতটা না पापड़ बेलना पड़ा था, उससे भी ज़्यादा पापड़ बेलना पड़ा এতে সেট করতে। তো ধীরে ধীরে তো করছি খুব হালকা হাতে, দেখা যাক
ফাইনালি কি এসে দাঁড়ায় পাতা সেট হওয়ার পর। প্রথমে তো হট গ্লু দিয়ে আমি স্কচ ব্রাইটগুলো পুরোটাই লাগিয়ে নিচ্ছি। আর খুব সত্যিই খুব যত্ন সহকারে খুব হালকা হাতে করতে হচ্ছে কাজ, কারণ বহু জায়গায় এরকম আছে, আমি নিজেও বুঝতে পারছি, যথেষ্ট নরম ডালপালা আছে, তো হয়তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওই ডালের উপরে আমিও বসে আছি, মানে যেটা বলতে চাইছিলাম, যদি কোনো একটা ডালও ভেঙে যায়, গাছের যতটা ক্ষতি হবে তার থেকে বেশি মনটা আমার ভাঙবে। তাই খুব সাবধানতার সাথে আমি কাজগুলো করছি। আর ধীরে ধীরে একটা একটা করে আমি স্কচ ব্রাইট সেট করে নিলাম। এরপরে হোয়াইট গ্লু দিয়ে, ফেভিকল আঠা দিয়ে আমি শুরু করলাম আমার পাতাগুলো সেট করার কাজ। প্রথমে তো একটু ডার্ক কালার যে পাতা রেডি করেছিলাম সেইগুলো আমি বসাতে শুরু করলাম। ডার্ক কালার পাতা বসানো হয়ে গেলে তার উপরে লাইট কালারের পাতাগুলো আমি ধীরে ধীরে প্রতিটি ডালের প্রতিটি শাখায় শাখায় বসিয়ে দিলাম আর কি। তো এই কাজটা করতে করতে মনে হচ্ছে, মানে ওই প্রবাদটা মনে পড়লো, তোমরা চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। মানে ওই পাতার উপর হাত বুলোচ্ছি তো ওইটাই মাথায় আসছে। তো যদিও আমি না ডালে চলেছি না পাতাতে চলতে পেরেছি। তো চলো আমরা এগিয়ে যাই ভিডিওতে। এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে সেট করে নিলাম সব কটা পাতা। আর এইবার একটুখানি পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ কেন বললাম, এবারে কিন্তু স্যাটেলাইট থেকে আমি ছবিটা তুলেছি। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি, এইসব ক্রাফট বলুন, মডেল বলুন বা যাই বলুন না কেন, এই আর্টগুলো নিয়ে বসি, এইসব কাজ যেখানে করি সেই কাজটা আমার কাজের জন্য সুবিধাদায়ক না। খুব একটা ভালো মতো আমি হয়তো কখনো দাঁড়িয়ে কখনো বসে, আমি নিজেও বুঝতে পারি না, কখনো হয়তো শুয়ে যেতে হবে, এরকম পজিশনে এসে আমাকে কাজ করতে হয়। তবে খুব বেশি দিন না, আমার জায়গা চেঞ্জ হতে চলেছে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি একটুখানি জায়গাটা চেঞ্জ করতে পারি, একটুখানি সুবিধা হয় সেই রকম জায়গাতে বসা। তো ফাইনালি আমার গাছ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। কিছুটা সবুজ রং ওই পাতা তৈরির সময় বেঁচেছিল, তাতেই ফেভিকল আঠা মিশিয়ে আমি জাস্ট নিচের ঘাসের মতো দিয়ে দিলাম, তার উপরে ওই তৈরি করেছিলাম পাতা কিছু, সেটা ঘাস টাইপের দেখানোর জন্য নিচে দিয়ে দিলাম যাতে জায়গাটা ফাঁকা না লাগে। আর আমার গাছ এবারে রেডি, টিং টিং টিডিং। তো এই গাছের জন্য না একটা ভেবেছিলাম প্রথমে ছোট্ট একটা বাবুই পাখি বানাই,
কিন্তু ফাইনালি পাখিটা দেখার পর বুঝতে পারবে যে আমার মন কতটা বড়, মানে গাছের থেকেও বড় সাইজের পাখি, তো তাই বললাম। তো চলো এখন আসি, আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থেকো, খুশি থেকো সবসময়। রাধে রাধে।